শিক্ষার্থীরা, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা, আমন্ত্রণ। আশা করি তোমরা বাসায় ভালো আছো, নিরাপদে আছো এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখতেছো। আজকে আমরা আলোচনা করব যে সমান্তর ধারার অর্থাৎ অনুশীলনী 13.1-এর n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় এবং সূত্রটি বিশদ বর্ণনা সহ সূত্রটার সাহায্যে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা ইতিপূর্বে হয়তো দুটি ক্লাস যারা দেখেছ তারা বলতে পারবে যে সমান্তর ধারা আমরা আমার প্রথম ক্লাস ছিল 8তম পদ সূত্র কিভাবে নির্ণয় করতে হয়, 8তম পদের সূত্রটি, এবং সেই সাথে 8তম পদের সূত্রের সাহায্যে কয়েকটি গাণিতিক সমস্যা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে কোন সমান্তর ধারার n সংখ্যক পদ দেওয়া থাকলে সেই n সংখ্যক পদের সমষ্টি কিভাবে নির্ণয় করতে হয় সেটি। তো প্রথমেই আমরা সূত্রটি একটু দেখে নিই। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র n/2 2a plus n minus 1 into d। এখানে n হচ্ছে যতটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তার সংখ্যা বা পদ সংখ্যা, এই হচ্ছে ধারাটির প্রথম পদ, বি হচ্ছে সমান্তর ধারার পরপর দুটি পদের পার্থক্য। তো আমরা এই সূত্রের সাহায্যে একটি গাণিতিক সমস্যা আলোচনা করে দিই, পড়লে বোঝা যাবে যে সূত্রটা কিভাবে তোমরা প্রয়োগ করবে, কখন এই সূত্রটা আমি প্রয়োগ করব। এই সমষ্টি নির্ণয় সূত্র অর্থাৎ এই সূত্রের সাহায্যে সমষ্টি নির্ণয় করতে গেলে কিছু গাণিতিক সমস্যা আছে, এক এক ধরনের এক এক গাণিতিক সমস্যা আসবে। তো সেই ক্ষেত্রে সূত্র দিয়ে সমস্যাগুলো সমাধান করতে গেলে কিভাবে করব সেটা একটু দেখে নিই। প্রথমত যে সমস্যাটা আমরা দেখব, যে সমষ্টি নির্ণয় করতে গেলে যে সূত্রগুলো যে সমষ্টি নির্ণয় করতে গেলে কখন এই সূত্রটা ব্যবহার করব, আবার সরাসরি ব্যবহার করব আর কি, সেটা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 10 নম্বর অঙ্কটা তোমরা দেখে নিতে পারো। 8 plus 16 plus 24 যদি বইয়ের 10 নম্বর কোশ্চেন, এখানে বলা আছে যে ধারাটি প্রথম 9টি পদের সমষ্টি। এক্ষেত্রে সরাসরি বলা আছে সমষ্টি নেই, সেক্ষেত্রে আর কোনো ধরনের কোনো সন্দেহ থাকার অবকাশ নেই যে কিভাবে করব। সেটার জন্য কি করব, সূত্রটা আমরা একটু দেখে নিই যে n/2 2a plus n minus 1 into b।
এখানে কিন্তু প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদটি যথারীতি a সমান আমরা ধরে নিব যে 8, b সমান হচ্ছে দুটি পদের পার্থক্য, পরপর দুটি পদের পার্থক্য, আর n সমান যেটা পদ সংখ্যা সেটা সরাসরি দেওয়া আছে 9, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের n এর মান সরাসরি 9 বসিয়ে এই সূত্রটি ব্যবহার করে সমাধান করতে পারব। সাধারণত b ইজ ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, অর্থাৎ 16 বিয়োগ 8 দেওয়া আছে পদ সংখ্যা, n সমান 9। তাহলে সমষ্টি নির্ণয়ের জন্য আমরা লিখতে পারি যে আমরা জানি ধারাটি n সংখ্যক, প্রথম সূত্রটি লিখতে হবে n সংখ্যক পদের সমষ্টি n by 2 2a plus n minus 1 into d। সুতরাং ধারাটি প্রথম 9টি পদের সমষ্টি, n সমান 9, a সমান হচ্ছে 8 এবং b সমান হচ্ছে 9/2, 8 দুগুণে 16, কাটাকাটি করলে 10, অর্থাৎ খুব সহজে বেরিয়ে গেল যে ধারাটি প্রথম পদ 8, পদের সংখ্যা n এবং সাধারণত d, এই মানগুলো ব্যবহার করে সূত্র সাহায্যে সরাসরি আমরা অঙ্ক সমাধান করতে পারলাম যে এই প্রদত্ত ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হবে। যদি প্রশ্নটা এরকম না থেকে একটু ভিন্ন আঙ্গিকের থাকে, সেক্ষেত্রে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের একটু কৌশলী হতে হবে। আমরা সেই রকম একটা সমস্যা দেখি যে সমস্যাটার মধ্যে সরাসরি পদ সংখ্যা দেওয়া নেই, কিন্তু সমষ্টি নির্ণয় করতে হবে, তাও এই সূত্রের সাহায্যে। তো আমরা সেই রকম একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি। তোমাদের পাঠ্য বইয়ের 11তম অর্থাৎ 13.11 নম্বর অঙ্কটি দেখো অনুশীলনী। এটা হচ্ছে যথারীতি এইরকম 59 সমান। এখানে
সুনির্দিষ্টভাবে কতটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে সেটি বলা নেই। সেই ক্ষেত্রে আমাদের এর মান জানা আছে, ডি এর মানও বের করতে পারবো, কিন্তু এন এর মান বের করতে গেলে সরাসরি না যাওয়ার কারণে এন এর মানটা আমাদের এই অঙ্ক পদার্থগাণিতিক সমস্যা থেকে 8তম পদ বা শেষ পদের সূত্র দিয়ে বের করতে হবে। অর্থাৎ সমষ্টি নির্ণয় করতে এই সূত্র একই, কিন্তু প্রশ্নের ভিন্নতার কারণে আমাদের কৌশল একটু চেঞ্জ করে সরাসরি না করে এন এর মান বের করতে হবে। অর্থাৎ এই ধরনের সমস্যা থাকলে সরাসরি এন এর মান দেওয়া না থাকলে আমরা কিভাবে করবো সেটা আমরা এখন বোর্ডে দেখি। এখানে ধারাটি প্রথম পদ, এই সমান 5 সাধারণ অন্তর বি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এক্ষেত্রে 6। এন এর মান সরাসরি না দেওয়া থাকার কারণে আমি শেষ পদে 59 করে সেই ক্ষেত্রে এন এর মানটা বের করে দেব। দেওয়া আছে শেষ পদ, ধারাটি শেষ পদ দেওয়া আছে, ধারাটি শেষ পদ সমান 59। তো আমরা নির্দিষ্ট সংখ্যক পদ বা নির্দিষ্টতম পদ বের করার জন্য আমরা সাধারণত 8তম পদের সূত্রটি ব্যবহার করে থাকি। যেহেতু এখানে এন এর মান সরাসরি দেওয়া নেই, শেষ পদের সহায়তায় এন এর মান বের করে নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা শেষ পদের সূত্রটির ক্ষেত্রে আমরা 8তম পদের সূত্র বা 1তম পদের সূত্রটি ধরবো বা ওটা দিয়ে কি অঙ্কটা করবো। অর্থাৎ শেষ পদ a প্লাস n মাইনাস 1 ইনটু b, যেহেতু লাস্ট পদ সেই ক্ষেত্রে এখানে আর এর জায়গায় n ব্যবহার করব। অর্থাৎ n এর মান এই সূত্রে 10 বসাবো, এর মান 5 বসাবো, b এর মান 6 বসিয়ে ধারাটির সমষ্টি নির্ণয় করব। n এর মান হচ্ছে 10, এর মান হচ্ছে 5, b এর মান 6, ধারাটির সমষ্টি, এই পদার্থ ধারাটির যত সংখ্যক পদ দেওয়া আছে এই পদগুলোর সমষ্টি হচ্ছে 320। তাহলে
এই আগে যে অঙ্কটি আমরা করেছি সেই অঙ্কটার মধ্যে সরাসরি দেওয়া ছিল যে প্রথম 9টি পদের সমষ্টি, আর এই অঙ্কটি সঙ্গে এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে দেওয়া আছে সরাসরি কত, মানে এখানে n এর মান সুনির্দিষ্টভাবে বলা না থাকার কারণে আমাদের এই অংশটুকু বাড়তি অংশ হিসেবে করতে হয়েছে। এটাই হচ্ছে কৌশল, অর্থাৎ n এর মান সরাসরি না থাকলে শেষ পদ দিয়ে শেষ পদের সূত্র ধরে n এর মান বের করে তারপরে সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে আমরা দুই ধরনের অঙ্ক দেখলাম, সরাসরি দেওয়া পদ সংখ্যা দেওয়া থাকলে আর সরাসরি পদ সংখ্যা না দেওয়া থাকলে এইরকম সমষ্টি নির্ণয় করতে বললে সেই ক্ষেত্রে কিভাবে সমাধান করব তা দেখলাম। এরপরে সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে আরেকটি অঙ্ক দেখে আমরা করব। সেই সূত্রটি সূত্র একই কিন্তু সমস্যাটি একটু ভিন্ন অঙ্ক। সেটি হচ্ছে তোমাদের বইয়ের 15 নম্বর অঙ্ক। প্রশ্নটি দেখো, ধারাটি প্রথম n সংখ্যক পদে সমষ্টি -144 হলে n এর মান, অর্থাৎ এই ক্ষেত্রে সমষ্টি নির্ণয় সূত্র ব্যবহার করে করব, কারণ এখানে সমষ্টি দেওয়া আছে এই সূত্র, কিন্তু প্রশ্নটার মধ্যে এবার সমষ্টি দেওয়া আছে, উল্টো করে বের করতে হবে যে n এর মানটা কত সেটা। এখানে সমান্তর ধারাটি প্রথম পদ এই সমান 9, সাধারণ অন্তর d সমান 7 - 9, দেওয়া আছে ধারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি সূত্রটি হচ্ছে n/2 plus 2a plus n/2 into 2a plus n-1 into d। তাহলে সরাসরি এই সমষ্টি এই সূত্রটা ব্যবহার করে একটা সমান কি লিখব, -144, অর্থাৎ n/2 2a plus n-1 into d is equal to -144। এখন একটা সমীকরণ গঠন করা হবে, শর্ত সাপেক্ষে সমীকরণ গঠন করা হবে। এই সমীকরণ থেকে আমরা n এর মান দেখব কিভাবে, a এবং b এর মান বসিয়ে ক্যালকুলেশন। প্লাসে মাইনাসে মাইনাস
into n minus 1 ভিতর থেকে 2 কমন নিলে 10 minus n যদি 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেওয়া হলো তাহলে বাম পক্ষে থাকে n into 10 minus n আর ওই পাশে থাকে কত -144 tan n minus n square পক্ষান্তর করে -144 কে বামে নিয়ে আসলাম পজিটিভ হয়ে গেল পরবর্তীতে সাজিয়ে নিলাম মাইনাস কমন নিলে n স্কয়ার -10n প্লাস 1 minus 144 is equal to 0 minus 1 দ্বারা ভাগ করে দিলাম minus 1 দ্বারা ভাগ করে এবার জাস্ট মিডল টার্ম করব 144 কে এমন দুটি সংখ্যায় ভাঙাবো যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে -10 মিলে সেই ক্ষেত্রে কি করব আমরা 144 কে উৎপাদককে মৌলিক উৎপাদকে ভাঙাবো এখন এই সংখ্যাগুলোকে 2 4টা পেলাম এবং 3 2টা এই সংখ্যাগুলোকে সুবিধামতো দুই গ্রুপে বিভাজন করে সেই দুটো গ্রুপের সংখ্যাগুলোর গুণফল এবং যোগ বা বিয়োগ করে এখানে -10 নিলাম তাহলে সেই ক্ষেত্রে দেখো 3 3 9 আর 2 18 এইটা একটা গ্রুপ নিলাম এই তিনটি সংখ্যা নিয়ে একটা গ্রুপ 2 গুণ 3 গুণ 3 18 আর 2 গুণা 4 4 গুণা 8 এই তিনটা সংখ্যা নিয়ে গুণফল পেলাম 8 18 থেকে 8 বিয়োগ করলে 10 পাওয়া যায় n স্কয়ার মাইনাস 18n প্লাস 8n minus 144 is equal to 0 n common নিলে n minus 18 8 common নিলে n minus 18 is equal to 0 তাহলে n minus 18 এবং n plus 18 দুটি উৎপাদক পেলাম হয় n minus 18 is equal to 0 অর্থাৎ n equal to 18 দাঁড়াচ্ছে অথবা n plus 8 is equal to 0 বা n is equal to -8 এখন দেখো শিক্ষার্থীরা n এর মান একটা বের হলো 18 আর একটা হচ্ছে -8 কিন্তু আমরা জানি যে n হচ্ছে পদ সংখ্যা তাই পদ সংখ্যা কখনো ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে তাই ইহা গ্রহণযোগ্য কারণ পদের সংখ্যা ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে
তাই n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে যে n ইকুয়াল টু -8 পেয়েছি সেটা বাদ দিতে হবে। তাহলে গ্রহণযোগ্য মান কোনটি? n ইজ ইকুয়াল টু 18। এখানে প্রথম আইন ধারাটির প্রথম আইন সংখ্যক পদের সমষ্টি যেটি দেওয়া ছিল যে -144, n এর মান বের করতে বলছে, সুতরাং n সমান কত? 18। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা যে সমষ্টি নির্ণয় সূত্র দিয়ে আমরা তিনটি গাণিতিক সমস্যা আলোচনা করলাম। প্রথম ক্ষেত্রে সরাসরি পদ সংখ্যা দেওয়া ছিল, দ্বিতীয়টির ক্ষেত্রে পদ সংখ্যা দেওয়া ছিল না বিধায় শেষ পদের সূত্র দিয়ে পদ সংখ্যা অর্থাৎ n এর মান বের করে নিয়েছি। আর এই সমস্যাটির ক্ষেত্রে দেখা গেল যে সমষ্টি দেওয়া আছে কিন্তু উল্টো করে n এর মান নির্ণয় করব। আশা করি তোমরা এই তিনটি গাণিতিক সমস্যা বুঝতে পেরেছ। আমরা এখন একটি বাড়ির কাজ দিব তোমাদের। তোমরা চটজলদি খাতায় বাড়ির কাজটি তুলে সংরক্ষণ করে অঙ্কটি করবে এবং যথাসময়ে বিদ্যালয়ে তুললে সেটি দাখিল করবে। সমান্তর ধারা এটি একটি সৃজনশীল প্রশ্ন। কোন সমান্তর ধারা পি তম পদ পি স্কয়ার এবং কিউ তম পদ কিউ স্কয়ার। এটি উদ্দীপক, কিউ তম পদ কিউ স্কয়ার। প্রশ্ন যেটি রইল সেটি হচ্ছে ধারাটি প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে বি বিবেচনা করে উদ্দীপকের সাহায্যে বা উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ হতে দেওয়া থাকলো ধারাটি পি প্লাস কিউ তম পদ নির্ণয়। গতে দেওয়া থাকলো প্রমাণ করো যে ধারাটি প্রথম পি প্লাস কিউ সংখ্যক পদের সমষ্টি
অর্থাৎ এই সমস্যাটি একটি সৃজনশীল সমস্যা, সেটি তোমাদের প্রথম p-তম পদ এবং q-তম পদ এই দুটি সত্যকে কাজে লাগিয়ে সমীকরণ গঠন করবে। পরবর্তীতে p প্লাস q-তম পদ নির্ণয় করবে, অর্থাৎ r-তম পদের সূত্র দিয়ে p প্লাস q-তম পদ নির্ণয় করবে। এবং গড়ে যে সূত্রটি প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে সমষ্টি সূত্র। অর্থাৎ আমরা আজকে এই সূত্র নিয়ে আলোচনা করেছি যে n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু b, সেই সূত্রের আলোকে অঙ্কটি সমাধান করতে হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় নিয়মিত অনুশীলন করো। সবাইকে আগামী ক্লাস দেখার জন্য আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আগামী ক্লাসে গুণত্ব ধারা নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে। সকলকে ধন্যবাদ।